হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখে নেব কিভাবে মোবাইল দিয়ে ক্যানভা অ্যাপের মাধ্যমে নিজের ফেস লোগো বানানো যায়। তো একটি ফেস লোগো কিভাবে সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন, তো সেটা আজকে আমরা দেখে নেব ক্যানভা অ্যাপের মাধ্যমে। ঠিক আছে, তো প্রথমে আপনাদেরকে ক্যানভা অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তো আমার এখানে অলরেডি ডাউনলোড হয়ে আছে, তো আমি সেখানে ক্লিক করলাম, ক্যানভা অ্যাপে ক্লিক করলাম এবং ক্যানভা অ্যাপটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেস চলে আসবে, তো আমরা আজকে নিজেদের ফেস দিয়ে লোগো বানাতে চাই, লোগো বানাবো, সেই জন্য আমি কোনো রকম থিম নিচ্ছি না। ঠিক আছে, তো প্রথমে আমরা এখানে যে প্লাস বটম আছে সেখানে ক্লিক করব, এটি ব্ল্যাঙ্ক পেজ নেব, প্লাস বটমে ক্লিক করলাম। তো এখানে দেখো, এখানে দেখাচ্ছে কতগুলি অপশান যে তোমরা কি বানাতে চাও, ব্যানার না লোগো না থাম্বনেল, কি বানাতে চাও। তো আমি যেহেতু লোগো বানাতে চাই তাই আমি ইউটিউব চ্যানেল লোগো নেব। এ দেখো ইউটিউব চ্যানেল লোগো দেখাচ্ছে, এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। ঠিক আছে, দেখো একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। তো এখানে তোমাকে বিভিন্ন রকম স্টাইল টেমপ্লেট দেখাবে যে তুমি কিভাবে কীরকম ধরনের নিতে চাও, কিভাবে বানাতে চাও। ঠিক আছে, তো আমি আজকে কোনো টেমপ্লেট নেব না বা স্টাইল নেব না, আমি নিজের মতো করে করব। ঠিক আছে, তো এখানে আমি যে বক্সটা দেখাচ্ছে এখানটা আমি ক্লিক করলাম। দেখো ক্লিক করার পর একটি রাউন্ড চলে আসছে এবং এখানে কালার লেয়ার্স কত অপশান রয়েছে। তো দেখো এখানে যে নিচে তোমাদের এগুলো রয়েছে, টেক্সট এলিমেন্ট এগুলো রয়েছে, ব্র্যান্ড গ্যালারি এগুলো রয়েছে, এগুলোই এখানে কাজে লাগবে। দেখো এই যে ডিজাইন এখানে লেখা আছে, এই যে এই লেখাগুলো আছে, টেক্সট গ্যালারি এলিমেন্ট ডিজাইন আছে। ঠিক আছে, তো আমি এখানে প্রথমে এই বক্সটিতে একটি কালার নেব। এখানে কালার অপশান রয়েছে, দেখো এখানে নিচে কালার অপশান রয়েছে, এই যে কালার অপশান রয়েছে। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে বিভিন্ন রকমের কালার চলেছে, তুমি যেরকম কালার নিতে চাও সেটা নিতে পারো। তো আমি এখানে হালকা ব্লু কালার চুজ করলাম। ঠিক আছে, চুজ করলাম, এরপর আপলোড বটমে যাব। তো এখানে আপলোড অপশানটা দেখাচ্ছে, দেখো এই যে আপলোড অপশানটা দেখাচ্ছে। তো আপলোড অপশানে যাব, এখান থেকে একটি আবার ব্যাকগ্রাউন্ড রিমুভার পিকচার নিয়ে নেব। তো এখানে আমার দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভার পিকচার আছে, একটি আছে, দেখো একটি নিয়ে নিলাম। ঠিক আছে, এটা খুব একটা ভালো লাগছে না, ডিলিট করে দিলাম, নতুন নিচ্ছি। দেখো ফাইল চলে আসবে, এখানে অ্যালবামস আসবে, মানে গ্যালারি আসবে, তো গ্যালারি থেকেও তোমরা নিতে পারো। দেখো চলে আসছে একটি। এই যে চলে এসছে, এখানে ক্লিক করলাম, দেখো চলে আসছে, ছবিটি বড় করলাম। এই যে চার কোণ আছে না, চার কোণে টেনে বড় করতে হবে, এই যে এই অপশানগুলোতে টেনে বড় ছোট করা যায়। ঠিক আছে, তো আমি এটা টানলাম, ঠিক আছে। তো এর জন্য প্রথমে একটি ফ্রেম নিতে হবে। তো ফ্রেম কোথায় পাবো না, এখানে এলিমেন্টস বলে যে অপশানটি রয়েছে, যে এলিমেন্টস বলে অপশান আছে, এলিমেন্টসে ক্লিক করতে হবে। ঠিক আছে, এলিমেন্টসে ক্লিক করলাম, দেখো এখানে ফ্রেম বলে অপশান লেখাচ্ছে,
ফ্রেম তোমরা লিখতেও পারো বা তোমাদের কাছে অপশান আসতে পারে। এই যে ফ্রেম বলে অপশান দেখাচ্ছে, তো ফ্রেমে ক্লিক করলাম। ফ্রেমে ক্লিক করার পরে একটি রাউন্ড ফ্রেম নেব, ঠিক আছে। রাউন্ড ফ্রেমটা আমি একটু সরিয়ে রাখলাম। ছবিটিতে এরপর ক্লিক করব, ছবিটি একটু সরিয়ে নিয়ে আসলাম, রাউন্ড পিকচারটা এখানে নিয়ে আসলাম, ছবিটি নিলাম, নিয়ে এর ওপরে দিয়ে দিলাম। দেখো চলে আসছে, ঠিক আছে। দেখো ছবিটি যত বাড়াচ্ছি তো এটা গোল রাউন্ড শেপের মধ্যে অলরেডি চলে আসছে। তো এর পেছনে একটি আমরা রাউন্ড সিম্বল দেব। তো রাউন্ড সিম্বলটি কোথায় পাবো? পেছনে ফির চলে যাব এলিমেন্টসে ক্লিক করলাম। তো এখানে দেখো রাউন্ড কালার বলে একটা অপশান লিখছি, রাউন্ড কালার, COLOUR, রাউন্ড কালার, ঠিক আছে। দেখো কত রাউন্ড কালার অপশান চলে আসছে। দেখো যেখানে প্রো অপশান রয়েছে, এই চিহ্নগুলি রয়েছে, এই যে এই চিহ্নগুলি রয়েছে, এইগুলো যারা প্রো ভার্সান অর্থাৎ পয়সা দিয়ে তোমরা কিনবে পেড ভার্সান, তারা এগুলো ইউজ করতে পারবে। তা না হলে ফ্রিতে করতে হলে এগুলো ইউজ করা যাবে না। দেখো কোনগুলি ফ্রিতে দেখাচ্ছে না, এগুলো ফ্রিতে দেখাচ্ছে। এই যে এটা ফ্রিতে আছে, এটা ফ্রিতে আছে, এটা ফ্রিতে আছে, যেখানে প্রো লেখা নেই সেগুলো ফ্রিতে। তো আমি এখানটা এইটাতে ক্লিক করব। দেখো এটা ফ্রি চলে আসছে, দেখো কি সুন্দর চলে আসছে। তো ওখানে আনডু করব। দেখো ছবিটা চলে আসছে, ঠিক আছে। তো এখানে ব্লু লাগছে, যেহেতু আমি জ্যাকেটটি ব্লু পরে রয়েছি সেজন্য ব্লু লাগছে। তো এখানে এই ফ্রেমটা যে আছে পুরোটা ফ্রেমের কালার চেঞ্জ করবো। দেখো কালারটা আমি কোনটা দিলে ভালো লাগবে, বা এখান থেকেও নিতে পারো। দেখো এইটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। তোমাদের যেরকম কালার ভালো লাগবে তোমরা সেরকম ধরনের কালার নিতে পারো, ঠিক আছে। তো এটা চলে আসলো শেপটা। তো এরপর তোমরা এটাকে ডাউনলোড করতে পারো। এবার ডাউনলোড করার পর ইউটিউবে ইউজ করতে পারো, ঠিক আছে। তো আমি ডাউনলোড করার অপশানটা দেখাচ্ছি, এখানে রয়েছে না, এখানটায় আপলোড বলে অপশান রয়েছে, এখানটায় আছে, ঠিক আছে। এই যে অপশানটা রয়েছে, তো এখানে ডাউনলোড করলাম। দেখো ডাউনলোড করলে এখানে সেভ ইমেজ বলে আসবে, অলরেডি ইমেজ সেভ হয়ে যাবে এবং তোমাদের গ্যালারির মধ্যেই চলে আসবে, ঠিক আছে। এভাবে তোমরা একটি ব্র্যান্ডিং লোগো বানিয়ে নিতে পারো তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য, তোমাদের নিজের ফেস দিয়ে, ঠিক আছে। দেখো চলে আসছে, তোমরা এই গ্যালারিতে যাবে, দেখবে তোমাদের সেভ হয়ে যাবে ফটো অলরেডি, ঠিক আছে। তোমরা এভাবে নিজেরা প্র্যাকটিস করে নেবে এবং দেখবে সুন্দর একটি ব্র্যান্ডিং ছবি চলে আসছে তোমাদের কাছে, লোগো সুন্দর বানিয়ে ফেলেছো, ঠিক আছে।